অলরেডি 5-7 কিলোমিটারের মতো চলে আসছে আর বাকি আছে 35 থেকে 37 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা বান্দরবনের রুমার, এটার নাম হচ্ছে 12 মাইল বাজার। এই জায়গাটি হচ্ছে কাগজপত্র আর কি, এনআইডি কার্ড। 1999 সালে এই সড়কটির কাজ শুরু হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের পর 2015 সালের 14 জুলাই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই সড়কটি নির্মাণ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় সেনাবাহিনীর 3 জন প্রকৌশলী ও ক্রু সদস্য প্রাণ হারান। সড়কটি চালুর ফলে আগে যে 2 উপজেলার দূরত্ব ছিল 190 কিলোমিটার তা কমে মাত্র 33 কিলোমিটারে নেমে আসে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি বান্দরবন শহরে আছি এবং শহরের মাঝখানে একটি চত্বর আছে। এই চত্বরের নাম হচ্ছে ধনেশ চত্বর। আমার পিছনেই আছে, দেখতে পাচ্ছেন। এখানে 4 পা বিশিষ্ট একটি বড় মিনার তৈরি করা হয়েছে এবং তার উপরে একটি ধনেশ পাখির চিত্র আছে। ধনেশ পাখিটি বেশ বড় আকৃতির এবং এই চত্বরকেই আসলে ধনেশ চত্বর বলা হয়ে থাকে। এটি হচ্ছে বান্দরবন শহরের একদম মাঝখানটাতে অবস্থিত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বান্দরবন শহরে আছি। কিছুক্ষণ আগেই সকালের নাস্তা শেষ করেছি এবং এখন আমরা একটা চাঁদের গাড়িতে উঠে বগালেকের উদ্দেশ্যে যাত্রা করব। আর যেতে যেতে বান্দরবনের পাহাড়ি রাস্তাগুলো আপনারা জানেন কিনা জানি না, অসম্ভব রকমের সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই সৌন্দর্য বর্ণনা করারও চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি চাঁদের গাড়িটা। আর দেখতে পাচ্ছেন আমার চাঁদের গাড়িতে টোটাল হচ্ছে আমরা 13 জন আছি। আমার পিছনে দাঁড়ানো হচ্ছে হোস্ট। আর আমরা মূলত যাচ্ছি হচ্ছে বগালেক। এখান থেকে বগালেকের দূরত্ব প্রায় এখনো মানে বান্দরবন শহর থেকে বগালেকের দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। আর আমরা অলরেডি 5-7 কিলোমিটারের মতো চলে আসছি আর বাকি আছে 35 থেকে 37 কিলোমিটার। সো যেতে যেতে এই যে রাস্তার 2 পাশেই কিন্তু পাহাড়ের অসম্ভব দারুণ একটি সৌন্দর্য আছে, সেটা আমরা দেখছি। অ্যান্ড সবাই বেশ উপভোগ করছে। এখানে কিন্তু সব বয়সের মানুষও আছে। সো আসলে সৌন্দর্য উপভোগ করার সত্যি বলতে কোনো বয়স নেই। সো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বয়সের মানুষ কিন্তু আমাদের চাঁদের গাড়িতে আছে। সো সাথে যেতে যেতে আরও অনেক সৌন্দর্য দেখবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যেই রাস্তা ধরে আসলে বগালেক যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু এত ইজি ছিল না, প্রচণ্ড পরিমাণে দুর্গম ছিল একটা সময়। এবং সেই সময়টাতে যদি কেউ বান্দরবন থেকে এই বগালেক বা কেওক্রাডাঙ্গায় যেতে হতো, তার কিন্তু একটা দিন পুরো হাঁটতে হতো, প্রায় 8-10 ঘন্টা সময় লাগতো এখানে পৌঁছাইতে। এখন বান্দরবন শহর থেকে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চাইলে বগালেক অথবা কেওক্রাডাঙ্গা যায় পৌঁছাইতে পারি। সো এই রাস্তাটা এখন পিচ ঢালাই হয়েছে এবং এই রাস্তাটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে বিশাল পাহাড় এবং তার মাঝখান দিয়ে রাস্তা, আর তার পাশেই হচ্ছে বিশাল এক খাদ, যেখান থেকে পড়ে গেলে একদম আমরা শেষ হয়ে যাব এমন একটি জায়গা। তবে এর সৌন্দর্য আসলে বর্ণনা করার মতো না। আপনি যখন এই রাস্তা ধরে যাবেন, আপনি প্রত্যেকটা মুহূর্তেই আসলে বিস্মিত হবেন। আর চতুর্পাশের যে পাহাড়ি দৃশ্য এবং মাঝে মধ্যে মেঘেরও দেখা পাওয়া যায়। সো সব মিলিয়ে আসলে এই জার্নিটাও একটা অসম্ভব সুন্দর মুহূর্ত কাটানো যায়। বান্দরবনের রুমা উপজেলা থেকে বগালেক হয়ে কেওক্রাডাঙ্গার চূড়া পর্যন্ত রাস্তা বা সড়ক তৈরির মূল উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং পর্যটন শিল্পের প্রসার। রাস্তাটি নির্মিত হওয়ায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। বন্ধুরা, বান্দরবনে কিন্তু বেশ পরিমাণে বৃষ্টি হয়, যে কারণে দেখতে পাচ্ছেন আমাদের যে রাস্তাটি যাওয়ার, এই রাস্তাতে কিন্তু পানি জমে আছে। আমরা হয়তো আসার কিছুক্ষণ আগেই হয়তো এখানে বৃষ্টি নেমেছিল, যে কারণে দেখতে পাচ্ছেন পানি এবং কাদা মিলেমিশে কি একটা একাকার অবস্থা। আসলে বৃষ্টি এবং কাদায় ভরে আছে রাস্তাটা। এমন রাস্তায় আসলে বেশ রিস্কও থাকে, কারণ এই সময় রাস্তাটা আসলে পিচ্ছিল থাকে, যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সো আপনারা যারা আসবেন খুবই সাবধানে, আসলে বাইক নিয়ে অনেকেই আসেন, তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। বান্দরবন থেকে কেওক্রাডাঙ্গা সড়কটির নির্মাণ কোনো সাধারণ যোগাযোগ প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের সবচেয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের এক অনন্য এবং ঝুঁকিপূর্ণ কীর্তি। ও মাই গড, জাস্ট বন্ধুরা তাকায় দেখেন কি জোশ একটা জায়গা। এই জায়গা মানে অসম্ভব সুন্দর, নীল আকাশ, হালকা মেঘ আছে, আবার সামনে অসংখ্য সুন্দর পাহাড়, মনে হচ্ছে যেন একটি পাহাড়ের সমুদ্র।
মানে এই জায়গা না আসলে, আপনি বান্দরবনে যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে। একটা কথা প্রায়ই শুনতে পাই যে যে আসলে বান্দরবনের সৌন্দর্য দেখে নাই সে বাংলাদেশের কিছুই দেখা হয় নাই। মানে আপনি যতদিন বান্দরবন না দেখবেন ততদিন বুঝতে পারবেন না বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত সুন্দর জায়গা দেখার আছে। মানে অবিশ্বাস্য, এখানে আসলে আপনি জাস্ট মুগ্ধ হতেই থাকবেন। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমার মনে হয় কি জীবনানন্দ দাশের অন্তত একবার হইলেও বান্দরবন ঘুরে দেখা উচিত ছিল। বান্দরবনে সৌন্দর্য দেখে সে মাস্ট বি মুগ্ধ হইতো, এবং বান্দরবন নিয়ে মানে অসংখ্য সুন্দর সুন্দর লেখা কিন্তু আমরা পাইতাম। একটা সময় জাস্ট বগালেক থেকে কেওক্রাডাঙ্গে পৌঁছাইতেও 4-5 ঘন্টা লাগতো, পায়ে হাইটে যাইতে হইতো। সেই জায়গাতে এখন চাঁদের গাড়ি, মোটরসাইকেল, সবচেয়ে বেশি মোটরসাইকেল চলে, সিএনজি চাঁদের গাড়ি এগুলোও চলে, অহরহ চলে। আপনি যখন তখন চাইলেই কিন্তু কেওক্রাডাঙ্গে পৌঁছাইতে পারবেন, বগালেক পৌঁছাইতে পারবেন। মানে এই সৌন্দর্য এখনও আপনি দেখতেছেন না ভাই, কই আছেন? দ্রুত চলে আসেন বান্দরবন। বন্ধুরা, আমরা এখন পাহাড়ের কোল ঘেঁষা 3টি স্টিলের ব্রিজ রয়েছে, যেটা আসলে দূর থেকে খুবই সুন্দর দেখা যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে এখানে আসলে হয়তো আপনি দেখলে খুবই ভালো লাগবে, কিন্তু আমি তারপরেও ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, মানে চমৎকার। ব্রিজগুলো অনেক পুরাতন হয়ে গেছে, এর উপর দিয়ে যাতায়াত করাটা বেশ রিস্ক মনে হয়েছে, তারপরেও ভিডিও করতেছি। এবং সত্যি বলতে দেখতে খুবই চমৎকার লাগে, যে কারণে আসলে ভিডিওটা করা। দুর্গমতার কারণে সাধারণ পর্যটকদের জন্য ভ্রমণ অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষ ছিল। পর্যটকদের জন্য যাতায়াত আরামদায়ক এবং সহজ করতে এই রাস্তা তৈরি করা হয়। এখন পর্যটকরা সহজেই চাঁদের গাড়ি বা মোটরসাইকেলে চড়ে সরাসরি চূড়ার কাছাকাছি পৌঁছাতে পারেন। বগালেক ও কেওক্রাডাঙ্গা এলাকায় এখনও কোনো জাতীয় গ্রিডের বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। রুমা উপজেলার মূল বাজার এলাকা পর্যন্ত গ্রিডের বিদ্যুৎ সুবিধা থাকলেও বগালেক বা কেওক্রাডাঙ্গার মতো প্রত্যন্ত ও সুউচ্চ পাহাড়ি অঞ্চলে তারের মাধ্যমে মূল বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। তবে এই এলাকায় বিকল্প উপায়ে বিদ্যুতের আলো এসেছে। বহু বছর আগে থেকেই 2010-15 সালের পর থেকে বিভিন্ন এনজিও ও সরকারি প্রকল্পের মাধ্যমে স্থানীয় কটেজ, দোকান বা আদিবাসী পাড়াগুলোতে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে। এই সোলারের মাধ্যমেই কটেজগুলোতে রাতে লাইট জ্বালানো এবং পর্যটকদের মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়। পাহাড়ের বুকে দারুণ একটি ব্রিজ, আর নিচে বয়ে চলছে সাঙ্গু নদী। সাঙ্গু নদীও বেশ চমৎকার একটি নদী, এবং আমরা উপর দিয়ে যাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। বান্দরবন থেকে দেশের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করা মানেই প্রকৃতির এক আদিম রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য সুন্দর রূপের মুখোমুখি হওয়া। এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য শুধু চোখে দেখার মতো নয়, এটি এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। এটি একটি পাহাড়ি ছোট বাজার, বেশ কিছু দোকান রয়েছে এবং 3 রাস্তার মোড় এটা। ওদিকে একটা রাস্তা গেছে এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে একটি রাস্তা। বেশ ভালো লাগে আসলে। পাহাড়ের আশেপাশে যে ছোট ঘরগুলো আছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, এই জায়গাটি হচ্ছে রুমা যাওয়ার কিছুক্ষণ আগে। অ্যান্ড এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, সেখানে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র আর কি, এনআইডি কার্ড অ্যান্ড আমাদের রিলেটিভস কারো নাম্বার, এগুলো দিয়ে একটা কাগজ ফিল আপ করতে হয়। সেটা আমরা অলরেডি করেছি। আমাদের টিমে যেহেতু আরও কিছু লোক আছে তারা করছে। সো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রুমা বাজারে যাব। বগালেক তার থেকে 5-7 কিলোমিটার সামনে। এটি হচ্ছে বান্দরবনের রুমা উপজেলাতে অবস্থিত একটি পর্যটক রেস্ট হাউসের মতো। এখানে এসে আসলে পর্যটকের বিভিন্ন কাজ আছে, এনআইডি কার্ড এবং রিলেটিভসের নাম্বার সহ
একটি ফর্ম ফিল আপ করতে হয়। সো তখন আসলে এখানে বসে পর্যটকেরা বেশ কিছুক্ষণ রেস্টও নিতে পারবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ভিড় থাকে সবসময় আর কি, যে কারণে আসলে এখানে সুন্দর একটি পরিবেশ করা হয়েছে যেখানে বসে পর্যটকেরা ভালো একটি সময় আসলে অতিক্রম করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে চাঁদের গাড়িতে আছি। আমাদের চাঁদের গাড়িতে টোটাল 12 জন পর্যটক আছে। পর্যটক বলতে সবাই কিন্তু আসলে পর্যটক, প্রত্যেকেই প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে। এই পাশে যে আছে সেটা একজন ট্রাভেলার, একদম প্রফেশনাল ট্রাভেলার। আর আমার পিছনে একজন আছে, সেও প্রচুর ঘুরে। এই যে একজন ঘুরে, ভাইয়ের নাম কি? বাবু ভাই 30 বছর যাবৎ ঘুরতেছে, শুধু ঘুরতেছেই। অ্যান্ড এর মধ্যে আমার মনে হয় আমি শুধু কম ঘুরছি, আমি বয়সেও জুনিয়র অ্যান্ড ট্রাভেলেও মেবি আমি জুনিয়র। বান্দরবন থেকে রুমা হয়ে কেওক্রাডং যাওয়ার রাস্তাটি চরম লেভেলের রোমাঞ্চকর। পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া এই পিচ ঢালা ও ইটের রাস্তাগুলি সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠে গেছে। একদিকে আকাশের দিকে মাথা উঁচু করে থাকা বিশাল পাহাড়, আর অন্যদিকে 1000 ফুট গভীর গিরিখাত। এই দুয়ের মেলবন্ধন যাত্রার প্রতি মুহূর্তই আনন্দকে দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। পথের দুপাশে দেখা মেলে দূর পাহাড়ের চূড়ায় বা ঢালে গড়ে ওঠা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুন্দর গোছানো মাচাংঘর। বাঁশের বেড়া আর ছনের ছাওয়া এই বাড়িগুলো যেন পাহাড়ের ক্যানভাসে আঁকা এক একটি নিখুঁত ছবি। ঝুম চাষের সবুজ ক্ষেত আর পাহাড়ের ঢালে শান্তিতে বসবাস করা এই মানুষদের সরল জীবনযাত্রা পথের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় আরও বহুগুণে। 2016 সালের দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দে রুমা উপজেলার সদর থেকে বগালেক পর্যন্ত সড়ক নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া গতি পায়। একসময় বগালেক যেতে যেখানে ঘন্টার পর ঘন্টা দুর্গম পাহাড়ি ট্রেইল ধরে হাঁটতে হতো, সেখানে 2018 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম দফায় বগালেক পর্যন্ত জিপ বা চাঁদের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা তৈরি করতে সক্ষম হয়। বন্ধুরা, আমরা চাঁদের গাড়িতে যেতে যেতেই রাস্তার পাশেই একটি পাহাড়ি বাজার দেখলাম, যেখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল রয়েছে, আম, জাম, কাঁঠাল এবং আনারসও আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে। তাই আমাদের গাড়িটা একটু স্লো করা হয়েছে, এখানে দাঁড়িয়ে আছে গাড়িটা। আমরা অল্প কিছু খাবার নিয়ে আবার আসলে ছুটবো, কারণ এই পাহাড়ের ফলগুলো একদমই অর্গানিক। এখানে কোনো ধরনের ফরমালিন বা অন্য কোনো খারাপ জাতীয় কোনো কিছুই রাসায়নিক মেশানো হয় না, যে কারণে আসলে এই ফলগুলো একদম পিওর এবং স্বাদও অরিজিনাল যে স্বাদটা সেটা আসলে এই পাহাড়ি ফলগুলোতে পাওয়া যায়। পুরো রাস্তাটি ঘন বাঁশঝাড় এবং বড় বড় গাছের সবুজ চাদরে ঢাকা। পাহাড়ের বুক চিরে চলে যাওয়ার রাস্তা থেকে উপত্যকার সবুজ সৌন্দর্য এবং পাখির ডাক ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য, এবং এমন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।